আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে মামার বাড়ি এসেছি পুজোর জন্য, তো তারপরে আমি এই ব্লগটা আবার নিয়ে চলে এসেছি। আগের পরের দিন মানে বিকেলবেলায় আমরা ঘুরতে এসেছি। তো এখানে নতুন রাস্তা হয়েছে, নতুন রাস্তাটা একবারে নদীর ঘাট অবধি। তো এতদিন আমি মামার বাড়ি আসতাম, কোনোদিন জানতাম না যে এরপরে কোথাও নদী আছে, গঙ্গা আছে, এটা জানতাম। তো এখন জানলাম একটা নদীও আছে, তো তার জন্য দেখবো বলে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ মাঠ দিয়ে যাচ্ছিলাম, মাঠের রাস্তাটা খুবই সুন্দর রাস্তাটা। আমরা ভাবছিলাম প্রথমে হয়তো আমরা একা মেয়ে যাচ্ছি, তারপরে দেখলাম প্রচুর মেয়ে যাচ্ছিলো এদিকে। এদিকে বিকালবেলায় ঘুরতে যাওয়ার মতো একটা জায়গা হয়ে গেছে, খুবই সুন্দর জায়গাটা। তো চলো দেখতে থাকো, কত বড় মাঠ। তো আমরা যে উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম সেটা পূরণ হয়নি, আমরা নদী দেখবো বলে গিয়েছিলাম, তো নদী দেখা হয়নি। চলো কেন হয়নি সেটা তোমাদেরকে বলছি। তো বোনদেরকে নিয়ে গিয়েছিলাম, ওরাই ক্যামেরাটা ধরেছিল, তাই এত লোড ছিল ক্যামেরাটা। দেখতে পাচ্ছ কত মেয়ে যাচ্ছে। এর আগেও অনেক আমরা যখন ঘুরে চলে আসছিলাম তখনও অনেক মেয়ে যাচ্ছিল। তো বন্ধুরা, আমরা বিকালবেলা এসেছিলাম ওইদিকে নদীর ঘাটে যাবো বলে। ওইদিকে অনেকটা দূরে নদীর ঘাট আছে, তো এখানে সামনে একটা পাকা রাস্তা হয়েছে, তো সেই জন্য আমরা ওর পর অবধি যেতে পারলাম না। তো এখানে একটা বিল আছে, এখানে একটু ভিডিও টিডিও করবো, তো তারপরে আমরা বাড়ি চলে যাব। তো দেখতেই পাচ্ছ বিকালবেলায় মাঠে এসেছি, খুবই হাওয়া দিচ্ছে, খুবই সুন্দর। তো ওইদিকে গঙ্গা আছে আর এখানে একটা নদী আছে, এই নদীটা ওইখানে সামনেই গঙ্গাতে মিলেছে। তো সেই নদীটাই আমরা দেখতে যাবো ভাবছিলাম, তো যাওয়া হবে না, সামনে এখানে পাকা রাস্তা হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে সামনেরটাই রাস্তা হয়েছে, তো ওখানে আমাদের গাড়িটা রেখে তো তারপরে আমরা এখানে নদীর ধারে এলাম। তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটিকে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা ঘুরে চলে এসেছি, তো ছাদের ওপরে সবাই একটু রিলস বানাচ্ছি। তো এই দুটো আমার মামার বড় মামার দুই মেয়ে, আর ওখানে সব যে ছোট ছোট ছেলেগুলো ছিল ওই দেখো স্বর্গে উঠে বসে আছে, ছোট মামার মেজো ছেলে। তো আর বেশি কিছু শেয়ার করতে পারিনি। তারপরের দিন সকালবেলায় আমরা বাড়ি চলে আসছি। তো দেখতে পাচ্ছ এই যে নদীটা, সেটাই আমার মামার বাড়ি, ওখানে নদীটা গেছে। তো সেটাই তোমাদেরকে দেখাতাম, তো দেখানো হয়নি কারণ রাস্তা হচ্ছিল। তো চলো এখন আমরা বাড়ি চলে আসবো। তো এখন এই ঘাটে বেশি জল নেই, তাই জন্য নৌকাটা দেখতে পাচ্ছ অনেক দূরে আছে। আগে ওই সামনাসামনি পার হতো, কিন্তু এখন জল নেই কারণ ওই ঘাটে হেঁটে হেঁটে পার হওয়া হয়, তাই পাশ দিয়ে ঘুরে আসছে। তো আমরা বাড়ি চলে এসেছিলাম, আর থাকিনি। তো চলো দেখতে পাচ্ছ বিকালবেলায় আমরা এখানে আম পারবো আমাদের গাছে। তো আমাদের গাছে অনেক আম ধরেছিল, প্রচুর আম ধরেছিল, কিন্তু সব ছেলেপেলের অত্যাচারে সব খেয়ে নিচ্ছিল। তো তার জন্য আমি ভাই সবাই মিলে গিয়েছিলাম আম পাড়তে। তো দেখতে পাচ্ছ আমি ওখানে আম পাড়ছিলাম, আর ওরা আমাকে ওপর থেকে আম দিয়ে ঢিল মারছিল। তো তারপরে দেখতে পাচ্ছ আমি লগা নিয়ে আমগুলো পাড়ছি, প্রচুর আম পেরেছিলাম। তো সেই দিন যদি নাও পারতাম, তো তার একটু পরে এত ঝড় হয়েছে প্রচুর আম পড়েও যেত। তো তার একটু আগে আমরা আমগুলো পেরেছি। চলো দেখো ভিডিওটা। কত আম দেখো, আমরা সব আমগুলো পেরে নিচ্ছি। वहाँ से आम में सब पुरा लिया। তো আমাদের আম পাড়া কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা 4 জন মিলে এসেছি, একজন। তো আমের সাইজটা দেখো, এখানে এক ঝোলা আম আছে, আর গাছে এখনো আছে, ওগুলো পাকা খাবো বলে রেখে দিচ্ছি। আর এইগুলো দেখতেই পাচ্ছ সাইজ। আর তো এখানে অনেক আমই খারাপ ছিল, তার জন্য ভাই বললো আমগুলো ঢালো আর খারাপগুলো ফেলে দাও, দিয়ে তারপরে ভরে নিয়ে যাবো। তো তার জন্য আবার ঢালা হয়েছিল, দিয়ে আমগুলো বেছে আবার ভরে নিয়েছিলাম। তো তারপরে আমরা আমগুলো খাবো, 4টে কাঁচা আম খাবো। তো তার জন্য ছাদে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর ছাদে আসা মাত্রই প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেছে, আমার চুলগুলো দেখেই বুঝতে পারছো, প্রচুর হাওয়া করছিল। তো আমাদের আমগুলো খুব সুন্দর সাইজ হয়েছিল, আর আমগুলো আর কিছুদিন থাকলেই পেকে যেত, কারণ প্রচণ্ড মিষ্টি হয়ে গেছিলো আম। তো ভাইকে বলছি ভাই আমগুলো ভাঙ, তো ভাই বলছে দাঁড়াও আমি চুড়িটা খুলে দিয়ে আমগুলো ভাঙবো। দিয়েও হাসছিল, বলছে এত ক্ষমতা আমার নাই, কারণ আঠি হয়ে গেছে এখন আমে। তারপরে বটি দিয়ে দেখো ভাই কেমন আম কাটবে। হয়তো আমি এইভাবে আম কাটতে পারবো না, আমার ভাই যেভাবে আমগুলো কাটছে দেখতে তবে মেয়েদের মতো বটিতে বসে কি সুন্দর আমগুলো কেটে দিচ্ছে। দেখো ভাই কি সুন্দর বসে পড়েছে, এবার আম কাটবে ও। তো আমগুলো কেটেই খাবো, থ্যাঁতলাবো না, থ্যাঁতলালে অনেকটা দেরি হয়ে যেত।
আর আম মাখা করলে মানে আমটা কাটবো আর এই দেখো জলজিরে নিয়ে এসছে ওদের দোকান থেকে, তো আমার জলজিরে দিয়েই খাবো। আর প্রচণ্ড হাওয়া করছিল, বেশিক্ষণ থাকা যাবে না ছাদে, তো তার জন্য আমরা তাড়াতাড়ি কেটে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ ঝড় দিচ্ছে, তাই আমার ওড়নাটা দিয়ে ঢাকছিল। আমি বলছি আম ঢাকতে, ও নিজের মুখ ঢেকে বসে আছে। তো দেখো আমটা কাটতে গিয়ে ওর হাতটা কেটে গেল কীভাবে। তা ওই কাটছিল, আমি বললাম আমাকে দে, তো বলছে না দেখো আমি কেটে দেবো ভালো করে। ওই কাটছিল। তো এই ছাদে কিছুদিন আগে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম কত ফুল ছিল। এখন গরমের সিজন, তার জন্য বেশি ফুল নেই, আর যে কটা আছে সাইড করে রাখা আছে, ছাদে এখন রাখা নেই। কারণ এখন ঝড় জলের সময় কখন ঝড় উঠবে কখন জল হবে, তো নষ্ট হয়ে যাবে গাছ, তো এক সাইডে রাখা আছে গাছগুলো। তো দেখো কীভাবে আম কাটে, তারপর আমরা আম খাবো, দিয়ে আমরা বাড়ি চলে যাব। চলো এখন আমরা আমগুলো কেটে তারপর আমার দাদাদের ছাদে, মানে দাদারা ছিল, দাদারা ডাকলো, দাদার বৌদি ছিল, তো আমরা ছাদে গেলাম। তো ছাদে গিয়ে সবাই মিলে আমগুলো খাচ্ছিলাম। আর এই দেখো আমার ভাইজিগুলো এসছে। তো ভিডিওটা বেশি বড় করব না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটিকে। টাটা বন্ধুরা।